নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। ঝুম্পা ব্লগ শটে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, আবার একটা ছোট্ট নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। তো দেখতে পাচ্ছ রেমাল এসে কি তোড়জোড় বাঁধিয়েছে। এই যে এদিকে দেখো, সকাল থেকে বৃষ্টি তো হচ্ছে আগের দিন থেকে 2 দিন ধরে। তো সকালের দৃশ্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চলে এলাম। তো দেখো এই যে ঝড়েতে রেমালে আমার এই যে রান্নাঘরের কাগজ উড়িয়ে নিয়ে চলে গেছে। তো চারিদিকে জল, মানে কি বলবো, উনুন ছিল, উনুনটাকেও মানে পুরো ভিজিয়ে দিয়েছে। তো সব কিছুই এদিকে পুরো ভিজে রান্নাঘরটা পুরো বরবাদ করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ওটা হয়েছে বলে সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। ওর থেকে বড় ক্ষতি আমার হয়েছে। তো কি ক্ষতি হয়েছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি ক্ষতি হয়েছে দেখতে গেলে ভিডিওয় চোখ রাখতে হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই যে তোমাদেরকে দেখাচ্ছি কি ক্ষতি হয়েছে। ওই যে রান্নাঘরের কাগজ উড়ে গেছে বলে সেটা আমার কোনো দুঃখ নেই। দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকে আমার নিয়ে চলে গেছে রেমালে। দেখো বন্ধুরা, এতটা পরিমাণে যে ঘরে চারিদিক থেকে ঘরের দেয়াল বেয়ে জল পড়েছে। তো তার জন্য আমার মা লক্ষ্মীটা এখানে মানে কি বলবো, নিচটা ভিজে গিয়ে পুরো পড়ে গিয়ে পুরো নষ্ট হয়ে গেছে। তো রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, জানি না এরকম যদি বুঝতে পারতাম তাহলে মা লক্ষ্মীটাকে আমি সরিয়ে রাখতাম, সত্যি লক্ষ্মী ঠাকুরটাকে সরিয়ে রাখতাম। তো এরকম হবে বলে বুঝতেই পারিনি বন্ধুরা, কি করবো বলে। এই যে দেখতে পাচ্ছ, দেখো জল শুধু কেমনভাবে ঝরছে। দেখো বন্ধুরা, তোমাদের কি দেখাতে পাচ্ছি কি জানি না। তো ভালো করে একটু দেখো, দেখলেই বুঝতে পারবে কিভাবে জলটা ঝরছে দেয়াল বেয়ে। তো দেয়াল ঝরে জল বেয়ে দেখো ওই দিক থেকে জল এসে যেখানে লক্ষ্মী ঠাকুরটা ওই যে বসানো ছিল ওখানে নিচটা এতটা পরিমাণে গলে গেছে, নিচে পড়ে গিয়ে ঠাকুরটা পুরো নষ্ট হয়ে গেছে। যখন পড়েছে তখন আমরা ঘুম ভেঙে গেছে, আমি ভাবলাম কি দেয়াল ভেঙে পড়েছে। তারপরে দেখছি যে না, লক্ষ্মী ঠাকুরটা ভেঙে গেছে। তো সত্যি এতটা মানে খারাপ লাগছিল, তো কি বলবো। তো কি আগে যদি বুঝতে পারতাম তো সত্যি ঠাকুরটাকে আমি সরিয়ে রাখতাম, পরে আবার ওখানে তুলে দিতাম। তো বুঝতেই পারিনি যে এরকম হবে। তো দেখো কিভাবে জল চারিদিকে ঝরছে। তো কোথাও মানে পা রাখার জায়গা নেই। আর এদিকে দেখো পাপোশটা ছিল সেটাও পুরো ভিজে একদম হয়ে গেছে। আর দেখো জল পুরো গড়িয়ে গড়িয়ে এসে এইদিকে দেখো বাইরে বারান্দাটা খালি দেখো সিঁড়ি বেয়ে জল পড়ছে। এই যে বালতি বসিয়ে দিয়েছি, কতটা কোথায় আর কি বসাবো। দেখো চারিদিকে তো জল পড়ছে, চারিদিকে জল পড়ে পুরো মানে কি বলবো, জলে ভর্তি, পা দেওয়াই যাচ্ছে না। তো কিছু করার নেই বন্ধুরা, কি করব। এটা হয়েছে সেটাও নাই মানলাম, কিন্তু মা লক্ষ্মীটা যে এরা এইভাবে নষ্ট হয়ে যাবে এটাই আমার সত্যি সব থেকে খারাপ লাগছে। তো যাই হোক বন্ধুরা, কিছু করার নেই, নষ্ট তো হয়ে গেছে। আবার সেই মা লক্ষ্মী পূজা কবে হবে তখন আমাকে আবার মা লক্ষ্মীকে আনতে হবে। তো যাই হোক, এই নিয়ে আমার সত্যি খুব মন খারাপ লাগছিল। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো হ্যালো বন্ধুরা, দেখো এই যে রান্না করছি, দেখতে পাচ্ছ জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, দেখতে পাচ্ছ। রেমাল এসে পুরো ভাসিয়ে দিচ্ছে। দেখো ওখান থেকে জল পড়ছে এই যে। আর এই দেখো বন্ধুরা, কতটা জল ফেলে দিয়েছে, আবার এখানে জল জমে গেছে। গামলা বসিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ পায়ের তল এখানে মানে পুরো ভিজে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে রান্না করছি, কী করবো, খেতে তো হবে বলো। আর সকাল থেকে তো তোমাদের দেখালাম কি করতে না হচ্ছে। ওয়েদারটা খুবই খারাপ, এখনও তো বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমি ভিজে ভিজে কাজ করে নিয়ে স্নান হয়ে গেছে। আর এই যে রান্নাটাগুলি করে নিই, তারপরে খাওয়া দাওয়া তো করতে হবে, তাই না বলো বন্ধুরা। আর তোমরা কে কী করছো কিন্তু অবশ্যই বলো, ঠিক আছে। আর চলে আসো কী কী রান্না করছি একবার দেখিয়ে দিই। এই দেখো, এই যেখানে ডাল করছি, আর এখানে ছেলের জন্য এই যে আলু ভাজবো, পোস্ত আলু ভাজবো। আর এখানে এই দেখো, এখানে এই যে আগের দিন ফ্রিজে একটু ছাঁট রেখেছিলাম, এই যে ছাঁটের তরকারি করেছি একটু। এই ছাল তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে, কারা কারা পছন্দ করে। আর এই যে ভাত হয়ে গেছে এখানে, বুঝতে পারছো। এই যে দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আলু সেদ্ধ মাখাবো আর শুকনো লঙ্কা, কারণ এই ওয়েদারে বেশি কিছু করিনি, কারণ এই যে জলে ভিজে ভিজে দাঁড়িয়ে পা পুরো মানে কি বলবো বসে যাচ্ছে, শরীর খারাপ বেশি যাবে, কিন্তু কিছু করার নেই। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হবে, এখনো তো বৃষ্টি পড়ে। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার পরে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।